সাথে তানজিদ তামিম এবং লিটন কুমার দাস তো আছেই, কারণ 3টা ওপেনার। এখানে যদি আপনি লিটন কুমার যদি 2 ওপেনারের মধ্যে একটা ওপেনার ব্যর্থ হয়, আপনি কিন্তু লিটনকে প্রমোট করতে পারবেন। আর লিটন তো মাস্ট বি খেলবে, কারণ লিটন হচ্ছে ক্যাপ্টেন। সো লিটনের এখানে না খেলার মতো কোনো অপশান নাই। লিটনকে যদি অফ ফর্মেও থাকে লিটন, সেখানে ক্যাপ্টেন কোটায় লিটনকে খেলতেই হবে। সো ওপেনার দুইজন খারাপ করলে একজনকে যেহেতু প্রমোট করার অপশন আছে, সেখানে শেখ মাহিদি আছে। শেখ মাহিদি কিন্তু ঘরোয়া ক্রিকেটে ওপেন করে। তো সব মিলায় বাংলাদেশ দলে এইবার অন্তত 4-5টা ওপেনার আমরা দেখি নাই, কারণ এর বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে তামিম থাকবে, ইমন থাকবে, সৌম্য থাকবে, লিটন থাকবে, শান্ত থাকবে, 5জন ওপেনারকে নিয়েই কিন্তু বাংলাদেশ দল যে কোনো ট্যুরে যায়। কিন্তু এইবার বাংলাদেশ দল একটা সাহসিকতার পরিচয় দিছে, কারণ আমরা জানি সাইফ হাসান কিন্তু তার ক্রিকেট ক্যারিয়ারটা ওপেনার হিসেবেই শুরু করছে। কিন্তু সাইফ হাসান ও নতুন বলে যে তার একটা ব্যর্থতার একটা দায়ভার আছে, ফুটওয়ার্কের দায়ভার আছে, সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য সাইফ হাসানকে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল থেকে শুরু করে এমনকি রিসেন্ট তিনি যে গ্লোবাল টি20 খেলছে এবং এই যে বাংলাদেশের যে এ টিমের যে ট্যুরটা ছিল, সেখানেও তিনি মিডল অর্ডারে ব্যাট করছে, যেখানে তাওহিদ হৃদয়ের পরে যে একটা অপশন থাকবে সেই অপশানটাতে তাকে ভাবা হয়েছে টি20-তে। এবং সেই খেলাগুলোতে তিনি কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এবং সময় উপযোগী একটা ভালো ব্যাটিং করছে। এবং এই ব্যাটিংগুলো থেকেই সাইফ হাসানকে এশিয়া কাপে সুযোগ দেওয়া হয়েছে। এবং নুরুল হাসান সোহান, তিনি একজন ভালো ফিনিশার। আমার কাছে মনে হয় যদি শেষের দিকে নুরুল হাসান সোহান বলেন, জাকের আলী অনিক বলেন এবং শামীম পাটোয়ারি বলেন, এই 3জন ব্যাটারের মধ্যে একটা ব্যাটার তাদের ক্লিকটা করে, বাংলাদেশের রানটা কিন্তু অনেক এগিয়ে যাবে। কারণ বাংলাদেশ এমন একটা টিম ছিল টি20-তে যাদের 150 থেকে 160 রানের মতো করার একটা সক্ষমতা থাকে। কিন্তু টি20 ক্রিকেট মানেই এখন হচ্ছে 200+ রান করতে হবে বা 180+ রান করতে হবে। এই 2 রান যদি কোনো দল করতে পারে, তাহলে সেই দলের ব্যাটিং ভরসা যেমন থাকবে, সেইখানটায় বোলিংয়ের দিকে যদি আপনারা তাকান, সেখানে শরীফুল আছে, মুস্তাফিজকে রিপ্লেস করার মতো, তাসকিনকে রিপ্লেস করার মতো তানজিদ সাকিব আছে, রিশাদ আছে, আর শেখ মাহাদি আছে। শেখ মাহাদি নতুন বলে ওপেনিং দিক থেকে প্রথম 4 ওভার খুব ভালোই সারে, সেখানে মুস্তাফিজ ডেড ওভারে স্পেশালিস্ট, তাসকিন আহমেদ শুরুর দিকেও উইকেট নিতে পারে, আপনার সাকিবও উইকেট নিতে পারে, আমাদের শরীফুলও উইকেট নিতে পারে। সো এই প্লেয়ারগুলোকে বোলিং ডিপার্টমেন্ট দিয়ে কখনোই কারো কমপ্লেন ছিল না। সেখানটায় আমাদের রিশাদও কিন্তু কম যায় না, লেগ স্পিন যদি ধরে ফেলে একবার, তাহলে কিন্তু একদম পুরো বাল্টি কাজ। তো সব মিলায় বাংলাদেশ টিমটা এইবার আপনি 10-এ কত দিবেন কমেন্টে জানায়েন। আমার কাছে বাংলাদেশ টিম এবার 10-এ 10ই পেচ্ছে। এবং সেইখানটায় এশিয়া কাপে বাংলাদেশ টিমের মতো আমি কোনো একটু যে আগে যেমন একটা ব্যর্থতার ছাপ দেখতাম, যে কে দাঁড়াবে, কে খেলবে, কাকে নিয়ে চিন্তা করবেন, কাকে নিয়ে প্ল্যানিং করবেন, কাকে নিয়ে সাহস দেখাবেন, এই জিনিসগুলো যখন চিন্তা করতাম তখন আমি প্লেয়ার খুঁজে পাইতাম না। তবে এইবার যারা খেলবে এবং এইবার যারা এশিয়া কাপে যাচ্ছে, তাদের উপর আমি একটা ভরসা পাচ্ছি, তাদের উপর আমি একটা আস্থা পাচ্ছি যে বাংলাদেশ মনে হয় টি20 ক্রিকেটে একটা ভালো মানসম্মত দল পাবে, যে দলটা টি20 বিশ্বকাপের আগে দাঁড়ায় যাবে। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।